Attention, Bismillahirrahmanirrahim. 4, 3, 2, 1. ছোট বড় সব দেশই সামরিক মহড়া ও নিত্য নতুন নানা অস্ত্রের পরীক্ষা চালাচ্ছে। পাকিস্তান পিছিয়ে থাকবে কেন? নেই তো। জাহাজ থেকে নিক্ষেপযোগ্য জাহাজ বিধ্বংসী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে পাকিস্তান। পাকিস্তানের নৌবাহিনী স্থানীয় সময় গতকাল মঙ্গলবার এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায়। ক্ষেপণাস্ত্রটি পাকিস্তানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি করা হয়েছে। পাকিস্তানের সংবাদ মাধ্যম দ্য ডনের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়, গতকাল মঙ্গলবার পাকিস্তানের নৌবাহিনীর জাহাজ থেকে নিক্ষেপণযোগ্য নিজস্ব প্রযুক্তিতে তৈরি একটি জাহাজ বিধ্বংসী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে বলে জানিয়েছে সশস্ত্র বাহিনীর মিডিয়া উইং। দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ দপ্তর ISPR জানিয়েছে, এই অস্ত্র ব্যবস্থা সমুদ্র ও স্থল উভয় লক্ষ্যবস্তুতেই উচ্চ নির্ভুলতার সঙ্গে আঘাত হানতে সক্ষম। ISPR এক বিবৃতিতে বলেছে, সিস্টেমটি অত্যাধুনিক গাইডেন্স এবং উন্নত ম্যানিউভারেবিলিটি ফিচার দিয়ে সজ্জিত। ISPR এই সফল পরীক্ষাকে পাকিস্তানের প্রযুক্তিগত দক্ষতা এবং জাতীয় স্বার্থ রক্ষায় পাকিস্তান নৌবাহিনীর অটল প্রতিশ্রুতির প্রমাণ হিসেবে আখ্যা দিয়েছে। এবছর 30 সেপ্টেম্বর পাকিস্তান সেনাবাহিনী নতুনভাবে অন্তর্ভুক্ত নিজস্ব প্রযুক্তিতে তৈরি ফাতেহ 4 ক্রুজ নামের 750 কিলোমিটার পাল্লার একটি ক্ষেপণাস্ত্রের উড্ডয়ন সফলভাবে সম্পন্ন করে। ISPR জানায়, উন্নত অ্যাভিওনিক্স এবং আধুনিক নেভিগেশনাল উপকরণে সজ্জিত এই অস্ত্র ব্যবস্থা শত্রুর ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এড়িয়ে চলতে সক্ষম এবং উচ্চ নির্ভুলতার সঙ্গে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। চলতি মাসের শুরুতে পাকিস্তানি বেলুচিস্তানের কোয়েটার আকাশে দেখা যায় এক অদ্ভুত আকৃতির মেঘ। এটি স্থানীয়দের মধ্যে কৌতূহল এবং জল্পনা তৈরি করে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে তখন দাবি করেন, এটি হয়তো গোপনে চালানো কোনো সামরিক পরীক্ষার ফল, বিশেষ করে হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের। এই ঘটনার পর পাকিস্তানের বেসরকারি চ্যানেল সামা টিভির এক অনুষ্ঠানে পাকিস্তানি প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফকে এ বিষয়ে সরাসরি প্রশ্ন করা হলে তিনি কোনো মন্তব্য করেননি। তার ভাষ্য, জনসমক্ষে এসব প্রশ্ন করা ঠিক নয়, এসব বিষয় গোপনে জানা ভালো। মন্ত্রীর এ ধরনের প্রতিক্রিয়া জনমনে আরো সন্দেহ উস্কে দেয়। তবে পাকিস্তানের আবহাওয়া বিভাগ বিষয়টি গুজব বলে উড়িয়ে দেয়। তারা জানায়, এটি লেন্টিকুলার ক্লাউড বা লেন্স আকৃতির মেঘ, যা সাধারণত পাহাড়ি এলাকায় সূর্যোদয়ের আগে তৈরি হয়। স্থির বাতাসে এটি পাহাড়ের ওপরে ওঠে এবং উড়ন্ত চাকতির মতো দেখায়। স্বাভাবিকভাবে অনেকের চোখে এটি রহস্যময় বা অস্বাভাবিক মনে হতে পারে। তবে খাজা আসিফের সুরক্ষাপন্থী বা ডিফেন্সিভ মন্তব্য জনমনে প্রশ্নের জন্ম দেয়। এখনো অনেকেই কৌতূহল প্রকাশ করছেন, এ কি শুধুই প্রকৃতির খেলা নাকি পাকিস্তানের গোপন কোনো সামরিক পরীক্ষা?